গুড মর্নিং এভরিওয়ান। আজকে সবাই বেরিয়ে পড়েছে। আজকে আমাদের পুরীতে 4th ডে বা লাস্ট ডেও বলতে পারো। সবাই বেরিয়েছে ঘোরার জন্য, কেউ বিচে গেছে, কেউ কিছু শপিং করতে গেছে, কিন্তু আমার শরীর প্রচণ্ড খারাপ, তাই জন্য আমি একমাত্র বেরোতে পারিনি। দেখি এরপরে কী করি, না বেরোলে আজকের দিনটা বেরোতে পারবো না। এই ট্রিপটার জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম, বাট আমি বেরোতে পারলাম না। এখন বাজে 1টা মতো। এখন আমি ফ্রেশ হলাম, একটু শোবো। আমি একদমই পারছি না বেরোনোর মতো, আমার শরীরে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। দাদা ভাই আমার জন্য আনলো এই চুড়িটা, দাঁড়াও আমি হাতে পরে দেখাচ্ছি কেমন লাগছে। বেশ সুন্দর, খুব পছন্দ হয়েছে। ভাত, ডাল, চিকেন, এটা হচ্ছে কাতলা মাছ, মাটন, এটাও মাছ। কাকু এখন নিতে এসছে জামা কাপড়, কাফতান আমাদের জন্য। আমাদের হোটেলের আশেপাশের রাস্তাটাই ছিল এইটা। এখানটা দিয়ে আমরা ডেলি শপিং করতে বেরোতাম। বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তোমরাও এখানটায় আসতে পারো। এই যে আমাদের এখান থেকে এটা কেনা হয়ে গেছে, এখন আমরা যাবো পানের দোকানে, কাকু আর আমি। রেডি হয়ে নিয়েছি, এইভাবেই বাড়ি চলে যাবো, ট্রেন আছে। যেহেতু আজকে বাড়ি ফিরে যাচ্ছিলাম আর সবাই একবার না একবার বেরিয়েছিল, আমি একদমই বেরোইনি। বিকেলবেলা রেডি হয়ে তাই আমি, মাসি আর মা এসেছিলাম বিচ সাইডে। বেশ খানিকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কেননা আমার একদম যেতে ইচ্ছাই করছিল না। একটু পরেই যে ট্রেন ছিল, কি করব, বাড়ি তো ফিরতে হবে, সারা জীবন তো আর এখানে থাকবো না। কিন্তু কি বলো তো, এই বিচ সাইডে এসে সমস্ত কিছু ভুলে ফেলা যায়, তাই জন্য এখান থেকে একদমই যেতে ইচ্ছা করছিল না। কি বলি, এই কাকুর দোকান থেকে মাসি কিনিলা। কোথায় গেল ওটা? এই সিঁদুর কৌটোটা নিল, বেশ সুন্দর। এটার দাম পড়লো 40 রুপিস। কিছু শপিং করা হয়েছে, বাট আমার জন্য সেরকম কিছু আমি নিজেই নিইনি। কাকু একটা কাফতান দিয়েছে, মাসি দিল এই ব্যাগটা, বেশ সুন্দর। দাম পড়েছে 50 রুপিস। আর এখন এই দোকানটাতে ঢুকেছে, কি কিনবে, কেনার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। সরি, এইটা নিল মাসি, এটার দামও পড়লো 50 রুপিস। এটা পাথরের ম্যাটেরিয়ালটা। এখন 7:30 মতো, আমাদের ট্রেন 10:30টায়, কিন্তু আমাদের এখান থেকে চেক আউট টাইম হচ্ছে 9:30টায়। তো কিছু কিছু জিনিস কেনার ছিল, ওগুলো কিনে এসে একটু বসলাম, এখন লিফট চলে এসছে, যাই। আর বললো না, ভালো করে বলে, নাহলে তোকে কিন্তু এটা নিতে হবে। থ্যাংক ইউ, পছন্দ হয়েছে? খুব পছন্দ। এই এই শোন শোন, কাঁধে নে কাঁধে নে। এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমার শরীর প্রচণ্ড খারাপ, আমার পেট জ্বলে যাচ্ছে, এতটাই পেটে ব্যথা। আমাদের সব লাগেজ প্যাক করা হয়ে গেছে। এই এটা 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 ওইটা মায়ের আর আমার। আর এখন বাজছে 9:15, আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে 10:30। তো ইটস টাইম টু সে গুড বাই পুরী, টাটা। এ আনতে দেখালো, কাপটা একখানা নিচে, তুমি দেখ, খুব সুন্দর, দুটোই দারুণ সুন্দর। আমার তো আনতে আমি তো দিতে পারলাম না। বেরোনোর টাইম হয়ে গেছে, আমাদের সমস্ত লাগেজেস চলেছে, কিন্তু আমাদের ব্যাগটা আমাদের কালাবা দাদা। আমাদের ট্রেন শালিমার ফার্স্ট ক্লাস, এটা মিষ্টি দিদির কম্পার্টমেন্ট। এই যে এই যে ওর কান্নার জন্য দুটো ক্যামেরাম্যান চলে এসেছে। ওই যে
বুঝু কাকু পুরী শালিমার এক্সপ্রেসে। তো আমাদের কেবিনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। এটা ছিল ফার্স্ট ক্লাস এসি। এই যে এখানটা একটা সিট, এখানটা মা সরো একটু, এইখানটা একটা, এখানটাতে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। ও তাহলে আমার ঠিক জানা ছিল না। তারপরে এখানটায় মাসি বসে আছে, এখানটায় আর একটা কম্বল আছে, এখানটায় একটা পিলো আছে, বেড কাভার আছে, এসি তো আছেই, এখানটা একটা মিররও আছে। চলো। আজকে সমস্যাটা হয়েছে আমার, সকাল থেকে ভীষণ পেটে ব্যথা ছিল, কোথাও সেরকম বেরোতেও পারিনি, বারবার ওই আর কি বারবারই সমস্যা হচ্ছিল। তো কিচ্ছু খাইনি আমি সেরকম কিছু, দুপুরবেলায় মাছ খেয়েছিলাম, তারপর থেকে যেন আরও পেটে ব্যথাটা বেড়েছে, দিয়ে সন্ধ্যা থেকে পেটটা প্রচণ্ড জ্বলছে যে কিছু খাবার খেতে হবে, খিদে পেয়েছে। কিন্তু লাস্ট দিন সব হিসাব করতে বসে গেছিলো সবাই মিলে, হিসাব করতে করতে বেজে যায় 9:30। তখন বেরিয়ে আমার ওষুধটুকু নিয়ে আমরা জাস্ট অটোতে উঠে বেরিয়ে আসি। বেরিয়ে আসতে না আসতে আমাদেরকে একদম সামনে আসতে হয়, কারণ মানে কি বলবো, প্ল্যাটফর্মের একদম সামনে আসতে হয়, কারণ আমাদের ছিল এসি ফার্স্ট ক্লাস, ওই জন্য সামনে আসতে আসতে এত সময় লেগে যায় কি আমরা কোনো খাবারই পাই না, এখনো পর্যন্ত কিছু খাইনি। এখন বাজছে রাত্রি 11:08 আর আমরা কিছুই খাইনি। এই যে আমাদের ট্রেন, আমার মা অলরেডি শুয়ে পড়েছে, কেউ কোনো খাবার পায়নি, সবাই আমার ওয়ালেটে জল খাচ্ছে এখন। কিচ্ছু পেলাম না। পরের স্টেশনে দেখি ফটোকে দেখি কি দেখি 9টা নিয়ে এসছো আর পাই। আমরা মোটামুটি শালিমারে ঢুকছি ভাব। এখান থেকে কিন্তু আমরা নবদ্বীপ চলে যাব। আমরা দাদা ভাইদের বাড়িতে যাইনি, ও বহুবার বলেছিল, কিন্তু কি করব, সব সময় তো আর হয়ে ওঠে না। এভরিওয়ান, আমরা বাড়ি চলে এসেছি আমি আর মা। আর নবদ্বীপ আসতে না আসতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমাদের আসতে একটু লেট হয়েছে। লেট বলতে হ্যাঁ লেট তো হয়েছে, কারণ আমরা ফার্স্ট ট্রেনটা মিস করি, আর সেকেন্ড হচ্ছে আমাদের খুব কষ্ট হয়েছে, কারণ আজকে সানডে, কালকে মানডে, আর কাল শ্রাবণ মাসের কোনো একটা সোমবার হবে, যার জন্য প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়, বলছি কেন ট্রেনে, হ্যাঁ রাস্তাতেও অনেক ভিড়, সবাই ট্রেনে করে যাচ্ছে বলে। এবার এমনকি লেডিসেও অনেক ছেড়ে উঠে গেছে, এরকম ভিড় আজকে। তো বাড়ি চলে এসেছি, এবার লাঞ্চ করব, লাঞ্চ ঠিক নয়, যাই হোক যেটাই হোক না কেন করবো। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নবদ্বীপে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমরা ভালো ঘুরেছি সমস্ত কিছুই, তো তোমরা দেখলে আমার ভিডিওতে কেমন ঘুরেছি না ঘুরেছি, বাস এইটুকুই বললাম। বৃষ্টি হচ্ছে, এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, মানে আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে। পায়েল আমার জন্য এনেছি বিরিয়ানি, চিকেন রেজালা, ওই যে বিরিয়ানি, উপর দিয়ে অল্প ভাত খেলাম, তারপর আবার এটাও খাবো। ভাত